পুতিনের এবার উত্তর কোরিয়া সফর যথেষ্ট পরিমাণ উত্তেজনা ছড়িয়েছে। অর্থাৎ দুই নেতা কিম এবং পুতিন দেখাচ্ছিল যে এটা একেবারেই সৌজন্যমূলক সফর, কিন্তু শেষ পর্যন্ত পুতিন যে কথা বলেছে তাতে টনক নড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পুতিন বলেছে যে রাশিয়া উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাবে। এমনিতেই উত্তর কোরিয়াকে বিপজ্জনক দেশ হিসেবে মনে করে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে দক্ষিণ কোরিয়া। তার মধ্যে যখন নাকি রাশিয়া এমন একটা ঘোষণা দেয়, স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছে পশ্চিমা দুনিয়া এবং বেশ তাপ উত্তাপ ছড়িয়েছে। দুটি খবর। একটি খবরে দেখা যাচ্ছে যে হাস্যোজ্জ্বল কিমকে পাশে বসিয়ে লিমোজিন চালালেন পুতিন, ভিডিও ভাইরাল। মানে তারা কতখানি কনফিডেন্ট যে পুতিন নিজে চালাচ্ছে, পাশে হাস্যোজ্জ্বল কিম বসে আছে। তাদের মধ্যে যে সম্পর্কটা কত গভীর এবং একজন আরেকজনকে যে কখনো ছাড়বে না, সেটাও একটা প্রমাণ। কিন্তু তারপরে যে খবরটি যেটি উদ্বেগ ছড়িয়েছে, যে উত্তর কোরিয়াকে অস্ত্র দেবেন পুতিন, গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রে। তো আমরা দর্শক প্রথমেই আপনাদেরকে সেই ইন্টারেস্টিং খবরটি দেই। এটা বিরল এই ধরনের একটা দেশের প্রেসিডেন্ট তিনি নিজে গাড়ি চালাচ্ছেন, পাশে আরেকটা দেশের প্রেসিডেন্টকে বসিয়ে রেখে। সাম্প্রতিক সময় দর্শক এরকম দৃশ্য বা ঘটনা আমার জানা নেই। অতীতেও ঘটেছে কিনা, নিশ্চয়ই ঘটেছে অন্যরকম, কিন্তু এটা একদম ব্যতিক্রমধর্মী। যে লিমুজিন গাড়ি, যেই গাড়িটা সম্ভবত রাশিয়া উপহার দিয়েছে কিমকে। কিম তো একেবারে গাড়ি পাগল একটা মানুষ, তার মানে খুবই লেটেস্ট মডেলের প্রচুর গাড়ি তার বাড়িতে। তো এইসব দেশ তো একেবারেই স্বৈরতান্ত্রিক দেশ, এদের স্বৈর শাসকদের তাদের মানে বিলাসিতা অন্যরকম। দেশের মানুষ না খেয়ে থাকে কিন্তু তাদের বিলাসিতা যায় না। আর উত্তর কোরিয়া যেহেতু পারমাণবিক শক্তিধর দেশ, বহু বছর থেকেই পশ্চিমা দেশগুলো, দক্ষিণ কোরিয়া, তারা গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে। তার মধ্যে যখন নাকি পুতিন আর কিমকে এরকম হাস্যোজ্জ্বল অবস্থায় দেখে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ভর করে। দীর্ঘ 24 বছর পর উত্তর কোরিয়া সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সফরের একটি ভিডিওতে রাশিয়ায় তৈরি বিলাসবহুল ঔরাস লিমোজিনে পাশাপাশি দেখা গেছে পুতিন ও উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনকে। কিমকে পাশে বসিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন খোদ পুতিন। পরে লিমোজিনটি কিমকে উপহার দেন, অর্থাৎ ওই লিমোজিন যেটি নিয়ে এসছেন পুতিন, সেটা তাকে চড়িয়েছেন, তারপরে চালিয়ে তারপরে আনুষ্ঠানিকভাবে তাকে সেটি উপহার দিয়েছেন। এটা হলো বন্ধুত্ব এবং তাদের মধ্যে যে কত দৃঢ় সম্পর্ক, সেটা একটা বিশ্বকে তারা দেখালেন। আচ্ছা, দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাশিয়া উত্তর কোরিয়ার কূটনৈতিক সমীকরণও স্পষ্ট হয়েছে এই ভিডিওতে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত চ্যানেলে প্রথম প্রকাশ করা হলো এই ভিডিওটি। সেখানে দেখা যায় কালো রঙের সাজোয়া ঔরাস লিমোজিনের স্টিয়ারিংয়ে পুতিন, তার পাশে প্যাসেঞ্জার আসনে কিম জং উন। এটি রুশ প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক প্রেসিডেন্সিয়াল গাড়ি। যাত্রা জুড়ে দুই রাষ্ট্রপ্রধানকে হাস্যোজ্জ্বল অবস্থায় গল্প করতে দেখা গেছে। দুই রাষ্ট্রপ্রধানই পালাক্রমে গাড়িটি চালান। তার মানে প্রথমে পুতিন চালিয়েছে অথবা কিম চালিয়েছে, তারপরে আবার দুজন পালাক্রমে এটি চালিয়েছে। সংক্ষিপ্ত এই যাত্রা শেষে দুই নেতা গাড়ি থেকে নেমে কথা বলতে বলতে হেঁটে যান। সংশ্লিষ্ট সূত্র বলছে, ঔরাস লিমোজিনটি কিম জং উনকে উপহার দিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতেও এই একই মডেলের একটি লিমোজিন কিমকে উপহার দিয়েছিলেন পুতিন। তার মানে কিমের রোগটা ধরতে পেরেছে পুতিন, এই জন্য ফেব্রুয়ারি মাসে দিল, আবার আরেকটা দিল, নতুন আরেকটা মডেলের, দুটি লিমোজিন মডেলের। কিম জং উন গাড়ির ব্যাপারে বেশ আগ্রহী বলে ধারণা করা হয়। এখন তার কাছে অন্তত ঔরাস লিমোজিনের দুটি গাড়ি আছে, দুটোই পুতিনের উপহার। কিমের কাছে বিলাসবহুল বিদেশি গাড়ির বেশ একটি বড় সংগ্রহ রয়েছে, তবে এসব গাড়ি পাচার করে আনা হয়ে থাকতে পারে, কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ। যাই হোক, এই খবরের পাশাপাশি যেটি সবচেয়ে বিপজ্জনক খবর, সেটি হচ্ছে উত্তর কোরিয়াকে রাশিয়া অস্ত্র দেবে বলে ঘোষণা করেছে। এটি হচ্ছে সবচেয়ে উদ্বেগ উৎকণ্ঠার খবর পশ্চিমা দুনিয়ার জন্য। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তার জবাবে উত্তর কোরিয়াকে
অস্ত্র দিতে পারে রাশিয়া বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া সফর ও দেশটির নেতা কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছেন এখন পুতিন ভিয়েতনাম সফর করছেন। উত্তর কোরিয়া থেকে তিনি সরাসরি যাচ্ছেন ভিয়েতনামে। রুশ প্রেসিডেন্টের এই ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করা হলে তা কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলবে। তাছাড়া অস্ত্রের ধরনের উপর নির্ভর করবে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের খসড়ার লঙ্ঘন করেছে কিনা। এর আগে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তিনি এই চুক্তিকে কোরিয়া উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে বর্ণনা করেন। দর্শক, যেটি আগেই ধারণা করা হচ্ছিল যে পুতিনের এই সফর উত্তর কোরিয়ায় পশ্চিমা দুনিয়ায় উত্তেজনা ছড়াবে, বিশেষ করে পাশের যেই দক্ষিণ কোরিয়া এবং জাপান তারাও গভীরভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠায় থাকবে এবং শেষ পর্যন্ত সেটাই হলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।